নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে খুব সহজে ও কম সময়ের মধ্যে শেয়ার করতে চলেছি। তো আপনারা দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি মসুর কলাই ও মুগ কলাই নিয়েছি ও আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি লবণ ও জল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। জল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। তো জল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কলাই। এখন ভালোভাবে ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করছি। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই যে ফেনার মতন উঠেছে, এটা আমি তুলে ফেলে দিচ্ছি। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই ডালটি বানাবো আমি আজকে নিরামিষভাবে। তো এই পদ্ধতিতে যদি ডাল নিরামিষভাবে বানিয়ে খান তাহলে আর অন্য তরকারির কোনো প্রয়োজন হবে না। ডাল দিয়েই এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ফুটে গেছে। এখন আমি পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তো তার আগে দিলাম একটা তেজপাতা। তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এলাম, ঢাকা তুলে নিলাম। আর দেখুন ডাল খুব সুন্দর ভালোভাবে শিগগির সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি আগে থেকেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম বলে শীঘ্রই সিদ্ধ হয়ে গেল। এতে আমার উনুনে কাঠও কম পুড়লো, আর যদি গ্যাসও সিদ্ধ করতাম তাহলে গ্যাস কম পুড়তো। তো এইভাবে আপনারাও কম সময়ে ও সহজ পদ্ধতিতে ডাল রান্না করে নিতে পারবেন বাড়িতে। তো এখন আমি এই ডালটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো কড়াটা ধুয়ে আবারও আমি বসিয়ে দেব। জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে পরিষ্কার না করলে ওগুলো পুড়ে যায়, দিয়ে কড়াটা নষ্ট হয়ে যায়। তো এখন আমি কড়াই গরম করে পরিমাণ মতো দিলাম সরষের তেল। সরষের তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এই ডালটা ছকতে গেলে সরষের তেলেই দিতে হবে, না হলে কোনো টেস্ট পাবেন না। তো এখন দেখুন আমি 5 ফোড়ন, গোটা জিরে ও 2 টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, আমি এখানে নিরামিষভাবে বানাবো, এই জন্য আমি পেঁয়াজ দিচ্ছি না। তো দেখুন বন্ধুরা, ভালোভাবেই খরে গেছে। এখন ঢেলে রাখা ডাল কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ মসুর ও মুগ একসাথে ডাল রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।